আজকে আমি একটি ২০০ টাকার ভার্নিশ এবং একটি ৭৫০ টাকার ভার্নিশের মধ্যে ডিফারেন্সটা আপনাকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব কোন ভার্নিশটি কিনলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমি এই ভার্নিশটা নিয়ে কথা বলবো। এটা আসলে একটা ভার্নিশ না, বাট মোস্ট অফ দ্য আর্টিস্ট এটাকে ভার্নিশ হিসেবে ইউজ করে থাকেন। এটা হচ্ছে গিয়ে মন্টমার্টের অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস। এটার পিছনে ডাইরেকশন যদি আমরা চেক করি তাহলে এখানে বলা আছে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ ভার্নিশ, বাট এটাকে মেইনলি ইউজ করা হয় পেইন্টের সাথে মিক্স করে যেন পেইন্টে একটু গ্লসি এফেক্ট আসে। এই ভিডিওতে আমি দোনোটা ভার্নিশই কম্পেয়ার করে দেখাবো আপনাদের। তাছাড়া আমার কেন এই ভার্নিশটা পছন্দ না তাও জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। এখন আমি কথা বলবো আমার মোস্ট ফেভারিট ভার্নিশ নিয়ে। এটা আমার অলরেডি সেকেন্ড বটল চলতেছে। দিস ইজ রিয়েলি গুড, মানে বেশি টাকা দিয়ে আপনি এটা কিনে ঠকবেন না। দিস ইজ ওয়ার্থ এভরি পেনি। এখন আমরা এটাকে টেস্ট করে দেখব। আমার করা এই পেইন্টিংটার দুই সাইডে দুইটা ভার্নিশ আমি অ্যাপ্লাই করে দেখাবো, সো ইউ ক্যান কম্পেয়ার ইট ইজিলি। ফার্স্টেই গ্লস মিডিয়ামটা অ্যাপ্লাই করব। অ্যাজ ইউ ক্যান সি এটা অনেকটাই পাতলা। এখন আমি একটা ফ্যান ব্রাশ দিয়ে সুন্দর করে পুরোটাকে অ্যাপ্লাই করে নিব। আমার এটা ইউজ করার পর প্রত্যেকবারই মনে হয়েছে এটাতে আসলে ওই ভার্নিশটার মতো অতটা গ্লসি হয় না শুকানোর পর। তাছাড়া এটার মধ্যে ময়লাও খুব ইজিলি বসে, যেটা ওটার মধ্যে হয় না। এখন আমরা সেকেন্ড ভার্নিশটা অ্যাপ্লাই করব। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ ওয়ে থিকার দেন দ্য লাস্ট ওয়ান। এটাকে এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো। অনেক আর্টিস্টরা যারা এটা ইউজ করেন তারাও যেটা ভুল করেন সেটা হচ্ছে এটার খুবই পাতলা একটা লেয়ার দিয়ে ফেলেন, তাই আর কি এটার আসল গ্লোটা বোঝা যায় না। বিলিভ মি, এটার যত মোটা লেয়ার আপনি দিবেন ততই পেইন্টিংটা একদম রেজিন টাইপের একটা লুক দেয়। আমি এর আগেও এটার অনেক ভিডিও শেয়ার করেছিলাম আপনাকে পেইন্টিং করে। আমি লাস্টেও কিছু পেইন্টিং দিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা আমি এই ভার্নিশ দিয়ে করেছি। এখন আমরা বোথ সাইডকেই সুন্দর করে শুকাতে দিব অ্যান্ড দেন আই উইল শো ইউ দ্য ডিফারেন্স। সো আবার দেখা হবে ঠিক 30 মিনিট পর। 30 মিনিট পর অলমোস্ট দুটোটা সাইডই সুন্দর করে শুকিয়ে গিয়েছে। নাও ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। মাঝখানে অল্প একটু জায়গা যেখানে আমি একটু ভার্নিশ অ্যাপ্লাই করিনি। বাম সাইডটা কি পরিমাণ গ্লো করছে, জাস্ট হ্যাভ এ লুক। ডান সাইডটাও গ্লো করছে বাট নট অ্যাজ দ্য আদার সাইড। আমি বলবো ইফ ইউ আর আ বিগিনার দেন ইউ ক্যান গো ফর দ্য ফার্স্ট ওয়ান, বাট যদি আপনার বাজেটটা একটু ভালো থাকে তাহলে আমি বলবো 100% মন্টমার্টের ভার্নিশের জন্য যেতে। এটা আপনার পেইন্টিং এক্সপিরিয়েন্সটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। এখন আমি ওই ভার্নিশ দিয়ে করা আমার কিছু কাজ দেখাবো। অ্যাজ ইউ ক্যান সি এই পেইন্টিংটা আমি লাস্ট মার্চে করেছিলাম মনে হয়। এখনও কি পরিমাণ গ্লসি আছে অ্যান্ড কোনো দাগ বা ধুলা কিছুই এটার মধ্যে বসেনি। এই পেইন্টিংটা আমি রামাদানেরও আগে করেছিলাম। এই পেইন্টিংটা যে সি এখনও কি পরিমাণ গ্লসি আছে, মানে এটার ফিনিশ এখনও দেখে আমি অবাক হয়ে যাই। এই ক্যালিগ্রাফিটা কি পরিমাণ সুন্দর লাগছে। এই পেইন্টিংটা আমি 1 বছরেরও বেশি সময় আগে করেছিলাম। এখনও এটা সাদা হওয়া সত্ত্বেও খুব ফ্রেশ অ্যান্ড ক্লিন আছে অ্যান্ড গ্লসি তো অবশ্যই। এটাও আরেকটা উদাহরণ যে পেইন্টিংটা আমি করেছিলাম অ্যান্ড ইটস স্টিল অ্যাজ গ্লসি অ্যাজ দ্য আদার পেইন্টিংস। আজকের জন্য এইটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।